নেপালে আসার পরে আমার চোখ কপালে তো দূরে থাক, পায়ের নিচে চলে গেছে এই কারণে যে বাংলাদেশের শাহবাগী যারা আমরা চিনি, এই শাহবাগীদের একটা বড় মিলন বা কেন্দ্রস্থল হচ্ছে এই নেপাল। এবং আল্লাহ তাআলা কেমনে যে আমাকে মানে এটা দেখানোর জন্য হয়তো কাঠমান্ডুতে আনছে। আমি দেশে ফিরতে চাইছিলাম, কিন্তু সম্ভবত দেশে উঠি নাই, আমি একটা হোস্টেলে উঠছি। তো ওইখানকার যেহেতু মানুষ সবাই আড্ডা দেয় গভীর রাত পর্যন্ত, এইখানে কালচারটা ওয়েস্টার্ন কালচার এবং সবাই মদ খায় এবং সব জায়গায় আড্ডা দেখবেন, হোস্টেলের সামনে বিয়ের সামনে আড্ডা দেখবেন। তো গতদিন আমি মানে এখানকার নেপালি যে সে আরেকটা গ্রুপকে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশিদেরকে। তো এরকম আমি অহরহ দেখতেছি এটা এখানে যে শাহবাগীরা এখানে আসছে মানে নারীবাদী সেকুলার, এরা বাংলাদেশে এত খোলামেলা পোশাক পরে না, এবং এখানকার নেপালি বা এখানকার বাইরে থেকে যারা আছে তারা এত খোলামেলা পোশাক পরে না। যারা এখানে এসে এত খোলামেলা পোশাক পরে এবং তারা তাদের মানে মিটিং বা তাদের আড্ডার প্রিয় মানুষ হচ্ছে ইসরায়েলের জু মানে। এবং আরও অবাক হবে, আমি আমার যে হিমালয় পর্বতের ট্রাকে গেছি, সেই ট্রাকের যে গাইড থাকে আপনারা জানেন, অধিকাংশই গাইড থাকে নেপালি গাইড। তারা আপনাকে গাইড দিয়ে নেপালের অন্নপূর্ণা পর্বতমালাতে নিয়ে যাবে। তো আমি যেটা দেখছি যে এখানে বাংলাদেশের ছেলেরা ইসরায়েলের মেয়েদেরকে গাইড করে অন্নপূর্ণা বা হিমালয় পর্বত নিয়ে যাচ্ছে। মানে আমি যখন হোটেলে বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি জিজ্ঞেস করি কেউ বাংলাদেশি কেমন আসে এখানে বাংলাদেশিরা, তো হোটেলার বলে একটু আগে 2 জন গেল বাংলাদেশি। তো এরকমই খোঁজ করতে করতে দেখি ওমা মানে সেম মানে একই ঘটনা বারবার হচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশি ছেলেরা এইগুলো দেখতে একেবারে স্বাভাবিকই, চুল দাড়ি কাটে নাই, মানে দেখলেই বুঝতে পারবেন গাঁজা মদ খায়। এরা ইসরায়েলের মেয়েদেরকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে অধিকাংশই আপনি অবাক হবেন, অধিকাংশই শাহবাগীরা জুসদের সাথে এখানে মিটিং করে, আড্ডা দেয়, এখানে তাদেরকে ফ্রেন্ড বানায়। আমি এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে দুনিয়ায় একমাত্র গেম হচ্ছে ডিপ্লোম্যাটিক গেম। এটা ছাড়া আসলে অন্য কোনো গেমস আপনি খেলতে পারবেন না। যদি এই গেমস আপনি হেরে যান, আপনি আপনার দেশ, সংস্কৃতি, আপনার ধর্ম, আপনার মান সম্মান কিচ্ছুই আপনি বজায় রাখতে পারবেন না। এবং আমার কাছে মানে এবং আপনি অবিশ্বাস্য বিষয় হচ্ছে নেপালে এত পরিমাণ ইসরায়েলের মানুষ এখানে আসে, জুসরা আসে, সেটা ভারত এবং যে বাংলাদেশে যত পর্যটক নেপাল আসে তার 3 থেকে 4 গুণ আসে ইসরায়েল থেকে। তো এটা আমার লাস্ট ট্যুর হবে, আশা করি আমি আর এখানে আসবো না। এবং আমি কি বলবো, এবং এটা আমি জানি না আমাদের ইয়াং ছেলেপিলে এই শাহবাগী মনা যারা আছে এরা আসলে মানে মুসলমানদেরকে, মুসলমান এই যে সারা দুনিয়াতে ভেবে মানুষকে মারতেছে, এটাকে তারা আদৌ মানে চিন্তা করে কিনা বা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে কিনা আমি জানি না, দেখে না অবশ্যই। তো এটাই আর কি।